ভিউয়ার্স একটু স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন, দেখেন বর্তমান কিন্তু এইটা কিন্তু টিকটকে খুবই ভাইরাল। এই ইফেক্টটা একটু ভালো করে দেখেন, কি সুন্দর একটা ইফেক্ট, খুবই দারুণ একটা ইফেক্ট ক্যাপকাটের। এটা ক্যাপকাটের একটা নতুন একটা ফিচার। তো ভিউয়ার্স এটা বর্তমানে খুবই ভাইরাল হয়েছে এই ভিডিওটা। এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, যদি আপনি ভালো লাগে অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। এটা খুবই দারুণ একটা ভ্যানিশ ইফেক্ট, এটা ক্যাপকাটের নতুন একটা ইফেক্ট। এটা আপনি ব্যবহার করতে পারেন, ব্যবহার করে দেখেন, খুবই ভালো লাগবে আপনার ভিউয়ার্স, এটা দেখতে পারেন। তো চলুন এটা কথা না বলে কীভাবে এই 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 ফিচার্সটা রেডি করব আমরা এই ভিডিওতে দেখাবো সব কিছু। তার আগে পুরো ভিডিওটা আপনি দেখবেন। আরেকটা বিষয় না বললে নয়, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং শেয়ারটা করতে অবশ্যই ভুলবেন। ভিউয়ার্স আপনি সর্বপ্রথম যেটা করবেন, আপনি ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এটা সোজা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সোজা আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই যে সার্চ বার আছে, এখানে আপনি সার্চ করবেন CAPCUT ক্যাপকাট, ভালো করে দেখে নিন, CAPCUT ক্যাপকাট। এবার আপনি সার্চ করেন। সার্চ করলে দেখেন এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। এটা ভালো করে দেখে নেন, এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে। আপনি এটা কি করবেন, ওপেন করবেন। এটা কি করবেন, ওপেন করবেন। কেন ওপেন করবেন, আপনার যেহেতু ইনস্টল করা আছে, যার ইনস্টল করা নেই তারা এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। আর যার ইনস্টল করা আছে আপডেট করা নেই, তো সে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট না করলে কিন্তু এই ফিচার্সটা আপনি মিস করবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি প্লাস বারে টাচ করুন। প্লাস বারে টাচ করার পরে আপনার যে কাঙ্ক্ষিত ফটোস আছে, আপনি যে কোনো ফটো এখান থেকে চুজ করে নেন। আপনি আপনার মতন ফটো চুজ করে নেন। ফর এক্সাম্পল আমি এটা চুজ করলাম এবং আমি আরেকটা ফটো চুজ করলাম। চুজ করে দেখা যাক কোনটা চয়েস করা যায়। তো আমি এই ফটোটা চুজ করলাম এবং এই ফটোটা চুজ করলাম। পরবর্তীতে এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে কীভাবে ফটোটা ভ্যানিশ হবে, আবার ভ্যানিশ হয়ে ফটোটা আবার পুনরায় অ্যাড হবে, সেটা আমি দুটোই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। দেখেন এবার আমরা কি করব, এই ফটোতে টাচ করব। প্রথম ফটোতে টাচ করব, করার পরে দেখেন এখানে স্টাইল বলে একটা অপশন আছে, স্টাইল। এই স্টাইল অপশনে আপনি টাচ করবেন। করার পরে দেখেন এই যে দুটো ফিচার্সই দেখেন চলে এসেছে। যদি আপনি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার আসবে না, এটা আপনি অবশ্যই স্মরণ রাখবেন। তো আমি প্রথমে এটা সিলেক্ট করলাম। এটা দেখেন জেনারেটিং হচ্ছে, এটা অপেক্ষা করতে হবে, আমাদের লোডিং হতে সময় দিতে হবে। আমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবো। আমরা অল্পতেই দেখলাম শেষ হয়ে গেল না, তাহলে কিন্তু অনেক সেটিংস আছে সেগুলো মিস করে ফেলবেন। এই জন্য আমি বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনি পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করুন। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল। পরবর্তীতে আমরা এই যে টিক বাটনে টাচ দিয়ে দেবো। এটা টাচ দেওয়ার পরে আমরা একটু আসি, দেখি একটু প্লে করে দেখি আমাদের এটা হলো কিনা। তো দেখেন আমাদের পুরো পিকটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে ভিউয়ার্স, দেখেন ভ্যানিশ হয়ে গেল। নেক্সট আমরা দেখি, আমরা পরবর্তীতে এটা আসি। এটাতে আমরা কি করব, আমরা ভ্যানিশ থেকে আবার পুনরায় অ্যাড হবে কি করে সেটা আমরা দেখব। তার জন্য আমরা এটা সিলেক্ট করবো, আবার স্টাইলে আসবো। আসার পরে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব। এটাও দেখেন জেনারেটিং হবে। খুবই সিম্পল একটা প্রসেস। বর্তমান কিন্তু এই ভিডিওটা খুবই টিকটক এবং ইউটিউব শর্টে সবাই ব্যবহার করছে। আমি আপনাদেরকে দিলাম, আপনারা দেখেন। এটা আমরা টিক বাটনে টাচ দিয়ে দেবো। দেওয়ার পরে যে লাস্টে ইন বলে একটা অপশন আছে, এটা আমরা ডিলিট করে দেবো। তো ভিউয়ার্স এটা কাজ শেষ আমাদের। এখন আমরা প্লে করে দেখি। দেখেন ভিউয়ার্স খুবই সুন্দরভাবে আবার অ্যাড হয়ে যাচ্ছে ভ্যানিশ থেকে। ভ্যানিশও হচ্ছে, আবার ভ্যানিশ থেকে পুনরায় কীভাবে ভ্যানিশ থেকে অ্যাড হয় সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম। এরপরে আপনি এখানে টিক বাটনে টাচ দিবেন। এই ব্যাক করে আসার পর এটা ফরম্যাট দিবেন। আপনি যেহেতু ইউটিউব শর্টে দেবেন অথবা টিকটকে দেবেন, তার জন্য এই ফরম্যাটে আসবেন। আসার পরে 96:9:16 দিবেন। আপনি এটা সিলেক্ট করে আপনি এটা কি করবেন, টিক বাটনে টাচ দিয়ে দেবেন। বাস, এটা কিন্তু এবার লোডিং হয়ে গেল। অর্থাৎ এটা আপনি এখন সকল জায়গায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, এটা আপনি ইউটিউব শর্টে ব্যবহার করেন, টিকটকে ব্যবহার করেন, লাইকিতে ব্যবহার করেন। তো এখানে ডান বাটনে টাচ করলাম। করার পরে আপনি এখন এটা আপনার কিন্তু গ্যালারিতে চলে গেছে। এটা আপনি যে কোনো জায়গাতে এখন ব্যবহার করতে পারেন। আর ক্যাপকাটের নতুন একটা ফিচার্স দেখাবো, সেটা হলো ভিডিওতেও আপনি এই ভ্যানিশ ফিচার্সগুলো অ্যাড করতে পারেন। ভিডিওতে কীভাবে ভ্যানিশ ফিচারগুলো অ্যাড করতে হয় তার জন্য আমি কী করবো, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবো। প্রজেক্টে যাব। প্রজেক্টে আসার পরে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও চয়েস করে নেব। আপনার যে কোনো একটা ভিডিও আপনি কি করবেন, চয়েস করে নেবেন। এই যে ভিডিওতে আসবেন। আসার পরে এক্সাম্পল আমি সিম্পল একটা টেক্সট দিলাম, এই ভিডিওতে সিলেক্ট করলাম, অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখেন এই ভিডিওটা আমি ফরম্যাট দিয়ে দেবো
ফরম্যাট দিলাম 1916, এই সাইজটা দিলাম। এরপরে আমরা এটা ব্যাক করি, ব্যাক করার পর ভিডিওতে সিলেক্ট করি, করার পর এই যে স্টাইল বলে একটা অপশন আছে দেখেছেন, স্টাইলে আসবো। আসলে কিন্তু আমাদের কোনো কিছু আসবে না, আমরা এটা কী করবো, টিক বাটন টাচ দেবো, দেওয়ার পরে আমরা এই ভিডিওটাকে ফ্রিজ করে নেব। ফ্রিজ করার জন্য এই ভিডিওতে টাচ করব, করার পরে এটা নিচের দিকে যে ফাংশনগুলো আছে একটু ভালো করে লক্ষ্য করবো, এখানে ফ্রিজ বলে একটা অপশন আছে, ভালো করে কল করবেন, ফ্রিজ, এই যে ফ্রিজটাতে টাচ দিলাম, দেখেন এটা 3 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেল, 3 সেকেন্ডে কিন্তু একটা ভিডিও হয়ে গেছে। তো আমরা এটাতে টাচ করব, ভিডিওতে টাচ করার পরে এইবার দেখেন ওই স্টাইলে যাব, স্টাইলে আসলাম, আসার পরে দেখেন এখানে আপনি কি ভ্যানিশ করবেন না ভ্যানিশ হওয়াটা অ্যাড করবেন, কোনটা? তো দেখেন আপনি ভ্যানিশ হওয়াটা অ্যাড করেন, তো এটা যদি অ্যাড করেন দেখেন জেনারেটিং হচ্ছে, কিন্তু ইতিপূর্বে কিন্তু হয়েছিল না, অর্থাৎ আপনাকে ফ্রিজটা করে নিতে হবে। তো ভিউয়ার্স এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, এই টিক বাটনে টাচ দিয়ে দেবো। এবার আমরা একটু প্লে করে দেখি আমাদের আসলে ভ্যানিশ হয়েছে কিনা। তো দেখেন এই যে দেখছেন, অর্থাৎ দেখেন আমার কিন্তু ভ্যানিশ ভ্যানিশ থেকে পুনরায় গঠন হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনি আপনার ভিডিওতে যে কোনো ধরনের ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারেন, ব্যবহার করে খুবই মজা পাবেন আমি আশা করি, কেননা এটা খুবই ব্যবহার হচ্ছে বর্তমান, খুবই ভাইরাল একটা ভিডিও। এই টিপসটা ক্যাপকাটের নতুন একটা ফিচার আসাতে সবাই এটা ব্যবহার করছে, আপনিও ব্যবহার করে দেখেন, মজা পাবেন। তো ভিউয়ার্স আপনি এই ফিচার্সটা একমাত্র আপনার ফটোতেও ব্যবহার করতে পারবেন, আবার ভিডিওতেও ব্যবহার করতে পারবেন। আমি দুইটা অপশনই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভুলে যাবেন না কমেন্টসটা করতে, ঠিক আছে? এবং লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব এটা করতে তো অবশ্যই ভুল করবেন না। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ধন্যবাদ সবাইকে।